আলেমের মোহাব্বত, মাদ্রাসা তালেবে ইলমের মোহাব্বত, এইটা মাদ্রাসার ছাত্রের সাথে মোহাব্বত রাখা, তাহলে কি হবে? আল মারউ মাআ মান আহাব্বা, নবীজি বলছেন যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। তো কিয়ামতের ময়দানে এই সকল আলেমদের সাথে, এই সকল হাফেজদের সাথে, এই সকল মাদ্রাসা ছাত্রদের সাথে আপনার হাসর নাসর হবে। এই জন্য মাদ্রাসাকে মোহাব্বত করা, ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন, মাদ্রাসাকে কি করা বলেন? মোহাব্বত করা, এই সকল ছাত্রদেরকে মোহাব্বত করা। আমাদের এক বুজুর্গ ছিলেন আব্দুল মজিদ নাদিম সাহেব, পাকিস্তান। তা আব্দুল মজিদ নাদিম সাহেব পাকিস্তান একটা ঘটনা বলতেন, এক আল্লাহর বান্দার ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই, টাকা পয়সা আছে ঠিকই, কিন্তু টাকা পয়সা থাকা অবস্থা তার কিছু নাই, যেহেতু সে মাদ্রাসা করছে একটা, প্রতিদিন সে নিজের বাসার থেকে রান্না করে ছাত্রদের জন্য নিয়ে আসে। তো মাদ্রাসাতে কিছু দুষ্ট পোলাপান থাকেই, আর কথা কেন থাকে কিনা বলেন? তো দুষ্ট পোলাপান থাকে, এই পোলাপানরা একদিন ওনার ঝড় বৃষ্টির দিন ওনার আসতে দেরি হচ্ছে, এক দুষ্ট পোলা কয় কি, কিরে আমগো গরু দিয়ে আইয়ে না। কি কইছে? আমগো গরু, আর কথা কয় না, আমাদের গরু কি আসে না যে, এটাও বলছে। উনি খাবার নিয়ে হাজির হয়েছে, হাজিরে শুনছে ওনার গরু কইছে ছাত্র, মেজাজ হচ্ছে খারাপ, বেড়া বেয়াদ্দপ, তিন বেলা আমি বাসাতে গরম গরম খাবার খাই, বেড়া তুই আমার কাছে গরু, বেড়া বেয়াদ্দপ, বেড়া খাবার নিয়ে মাদ্রাসায় চলে গেছে, মানে মাদ্রাসাতে খাবার নিয়ে বাসায় চলে গেছে, কাউরে খাবার দেয় নাই, যাই বলছে এই রাত থেকে মাদ্রাসা খানা বন্ধ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء. وقال عليه الصلاة والسلام فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد. আওয়াজ দিয়ে পড়েন, আরে আরে খোদা, আওয়াজ দিয়ে درود شريف পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রব্বুল আলামিন আমাদেরকে, আওয়াজ নাই আর, আসরের নামাজের পরে অল্প সময় দ্বীনি মজলিসে আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি পরিবেশে আল্লাহ তাআলা, আওয়াজ ঠিক নাই, মসজিদে বক্স ভালো থাকবে না, জুমার দিন কেমন কি করে? হ্যাঁ কেন এরকম চলবে কেন? বাড়িতে টেলিভিশন ভালো আছে আর মসজিদের বক্স এরকম হবে কেন? হ্যাঁ, টেলিভিশন চালাতে ভালো,
তো মসজিদের বক্সে ভালো হতো। আল্লাহ পাক আমাদেরকে এই ইসলাহি মজলিসে বসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখে কোটি দরুদ সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন দুনিয়া থেকে কিছু অর্জন করার জন্য। দুনিয়া থেকে কিছু, আপনারা কথা বলেন, দুনিয়া থেকে কিছু অর্জন করার জন্য আলেমদের সাথে কথা বলতে হয়। তাহলে আলেমের কথা সাক্ষী হওয়ার কারণে কিয়ামতের ময়দানে এটা আপনার নাজাতের ওসিলা হবে। আমরা সব জায়গায় কথা বলি, কিন্তু ওয়াজে আসলে আমাদের কথা বের হয় না। আলেমরা কিছু বললো হাও নাই নাও নাই, মানে বিপদে পড়লে হুজুররা পড়ুক, আমরা পড়তে রাজি নাই। কই যায়, কে যায়? হ্যাঁ, উঠে করেন না, উঠে মজলিস নষ্ট করা যাবে না অল্প সময়। তো এই জন্য কি বলছিলাম বলেন, কি বলছিলাম বলেন, যে আলেমদের কথাবার্তার সাথে আমার কথাটা কি সাক্ষী থাকতে হবে। তো কিয়ামতের ময়দানে এটা আপনার আমার নাজাতের ওসিলা হবে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা দোস্ত বুজুর্গ আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বরকাতুহুম, তো হযরত বলেন, ভাই তোমার বাড়ির চাইতেও তোমার এলাকার মাদ্রাসা এবং মসজিদকে বেশি গুরুত্ব দিবা, বেশি প্রাধান্য দিবা, বেশি মহব্বত করবা। কেন? এই মাদ্রাসা, এই মসজিদ তোমার জান্নাতে যাওয়ার ওসিলা হবে। এই জন্য মাদ্রাসাকে মহব্বত করা। মাদ্রাসা আছে বিদায় দিন চালু আছে। বলেন, মাদ্রাসা আছে বিদায় কি চালু আছে? বলেন, সবাই বলেন। মাদ্রাসা আছে বিদায় এখনো শেষ রাত্রে কোরআন তেলাওয়াত চালু আছে। কথা বলেন না কেন? কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল। কি কম্প? ভূমিকম্প। তো ভূমিকম্পটা হয়েছে একেবারে 4টার সময়, ভোর কটার সময়? 4টায়। যখন বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসা তাহাজ্জুদ ওয়ালা ছাত্ররা শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলো না কেন? তো এক নেতা বলছে যে ভূমিকম্পে সারা দুনিয়ার বিভিন্ন দেশে ক্ষতিগ্রস্ত হয়েছে। বলেন, সারা দুনিয়ার বিভিন্ন দেশে কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের আলহামদুলিল্লাহ একটা বিল্ডিংও পড়ে নাই। তো উনি বলছেন কেন কেন জানো? ওই যে শেষ রাত্রে বাচ্চারা উঠে তাহাজ্জুদ পড়ে, যে এদের বরকতে আল্লাহ আমাদেরকে ধ্বংসের থেকে বাঁচিয়ে দিয়েছে। কেন? শেষ রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে থাকেন। কোথায় থাকেন বলেন? প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহু, আলা কাযা আলা কাযা আলা কাযা আলা কাযা। আল্লাহ বলেন, আসো তোমাদের যা 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 যেটা প্রয়োজন আমার কাছে চাও, আমি সব প্রয়োজন মিটাই দেব। শেষ রাত্রে তাহাজ্জুদ, তাহাজ্জুদ পড়লে নগদ। আরে ফরজ নামাজের খবর নেই, তাহাজ্জুদ কি পড়বো? হ্যাঁ, তাহাজ্জুদ পড়লে নগদ পুরস্কার 5টি। বলেন কয়টি? 1 নাম্বার, যে নিয়মিত তাহাজ্জুদ পড়বে তার চেহারা সুন্দর হয়ে যাবে। আসতে কোন ফেয়ার অ্যান্ড লাভলির দরকার নাই, কসমেটিকের কি নাই, আর কথা কনা কি নাই, এমনি তাহাজ্জুদ ওয়ালাদের চেহারার মধ্যে আল্লাহ একটা নূর দান করে। 2 নাম্বার, যে তাহাজ্জুদ পড়বে তার দিল সুন্দর হয়ে যাবে। 3 নাম্বার, যে তাহাজ্জুদ পড়বে তার সুস্থতার জিন্দেগি আল্লাহ দিয়ে দিবে।
4 নাম্বার, যে তাহাজ্জুদ পড়বে তার হায়াতে বরকত দিয়ে দিবেন। 5 নাম্বার, যে তাহাজ্জুদ পড়বে তার রিজিকে বরকত দিবেন। এজন্য আপনারা বলবেন বাংলাদেশের কোনো মৌলবীরা এক ওয়াক্তের জন্য না খেয়ে থাকে না। সুবহানাল্লাহ কেন 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 বলেন তো? কিসের বরকতে? আল্লাহর কিছু বান্দা আছে এদের তাহাজ্জুদের বরকতে। কিসের বরকতে বলেন? সবাই বলেন তাহাজ্জুদের বরকত। তাহলে ওই শেষ রাত্রে আল্লাহ পাক ডাকতে থাকেন, বান্দা আসো। আর ওই সময় যে সকল বান্দা বান্দিরা শেষ রাত্রে যারা জিকির তেলাওয়াতে বসে যায়, বিশেষ করে যারা বারবার পড়তে থাকে আস্তাগফিরুল্লাহ, কি পড়ে বলেন? এই শেষ রাত্রের বান্দা বান্দির কান্না এবং জিকিরের আওয়াজ আল্লাহ পাকের কাছে ফেরেশতাদের জিকিরের চাইতেও অনেক দামি। কেন দামি? আল্লাহ পাক ওই সময় গুনাহগার বান্দা বান্দির কান্নাকাটি শোনার জন্য ফেরেশতার জিকির বন্ধ করে দেয়। আস্তে কন, ফেরেশতা জিকির কি করে দেয় বলেন? ফেরেশতাদেরকে বলে, এই জিকির করিও না, আমার বান্দা কাঁদতেছে, আমি শুনে লই। সুবহানাল্লাহ বলে না কেন? আর এই জন্য শেষ রাত্রে তাহাজ্জুদ মাদ্রাসাকে দিল দিয়া মোহাব্বত করা। মাদ্রাসা এক একটা এলাকার জন্য হেদায়েতের আলো। আপনাদের এই এলাকায় তো আম কম, আমাদের এলাকায় আম আছে। তো আম কুড়ার জন্য আগের মুরব্বীরা আপনারা জানবেন, বাংলাদেশে আগে তাজ হারিকেন পাওয়া যেত। আপনারা দেখছেন না তাজ হারিকেন? এই হারিকেনটা কিন্তু, এই তাজ হারিকেনটা কিন্তু বাতাসে খুব নেবে কম, তাই না? আর কথা কয় না কেন? কথা বলে না কেন? বাতাসে খুব কি কম, নেবে কম। এটা নিয়ে কিন্তু আম কুড়ায়। আচ্ছা আপনারা বলেন তো, যে এই তাজ হারিকেনে বের হয় তার একারে উপকার হয় না সবার হয়? আর কথা কয় না? সবার হয় না? ওর দ্বারায় আরো 5 জন আম কুড়ায়, কুড়ায় কিনা বলেন? তো এক একটা এলাকায় এক একটা মাদ্রাসা হলো জাহান্নাম থেকে বাঁচার এরকম হেরিকেন, এক এক বাতি, এক এক মশাল। এই জন্য মাদ্রাসাকে মোহাব্বত করা, মাদ্রাসার মোহাব্বত দিলে যত আসবে, নবীজির মোহাব্বত তত বাড়তে থাকবে। তো নবীজি হাদিসে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। নবীজি হাদিসে বলছেন, সাহাবীদেরকে বলছেন, শোনো, আমার সামনে, তোমাদের সামনে আমার মর্যাদা যেমন। নবীজি বলছেন, সাহাবীরা, তোমাদের সামনে আমার মর্যাদা যেমন, সাধারণ পাবলিকের সামনে আলেমের মর্যাদা তেমন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীকে যেমন সম্মান করতে হবে, আলেমকেও তেমন সম্মান করতে হবে। কারণ নবীর ইলম কার মধ্যে আছে? আর কথা কোন কাদের মধ্যে আছে? আলেমের সিনার মধ্যে আছে। আলেমদের জেলে বললে সওয়াব বেশি নাকি? আর রিমান্ডে নিলে তো হজের সওয়াব। নাউজুবিল্লাহ কেন কেন এখনো? আর রিমান্ডে নিয়ে হুজুরকে ফিরিয়ে তো মাশাআল্লাহ, এ তো মনে করো আমি মারাত্মক অফিসার, হুজুরে ফিরেছি, বাপ রে বাপ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আলেমের মোহাব্বত, মাদ্রাসা তালেবে ইলমের মোহাব্বত, এইটা মাদ্রাসা ছাত্রের সাথে মোহাব্বত রাখা, তাহলে কি হবে? আল মারউ মা মান আহাব্বা। নবীজি বলছেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। তো কিয়ামতের ময়দানে এই সকল আলেমদের সাথে, এই সকল হাফেজদের সাথে, এই সকল মাদ্রাসা ছাত্রদের সাথে আপনার হাসর নাসর হবে। এই জন্য মাদ্রাসাকে মোহাব্বত করা, ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। মাদ্রাসাকে কি করা বলেন? মোহাব্বত করা, এই সকল ছাত্রদেরকে মোহাব্বত করা। আমাদের এক বুজুর্গ ছিলেন আব্দুল মজিদ নাদিম সাহেব, পাকিস্তান। তো
তো আব্দুল মাজিদ নাদিম সাহেব পাকিস্তান একটা ঘটনা বলতেন, এক আল্লাহর বান্দার ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই, টাকা পয়সা আছে ঠিকই, কিন্তু টাকা পয়সা থাকা অবস্থা তার কিছু নাই, যেহেতু সে মাদ্রাসা করছে একটা, প্রতিদিন সে নিজের বাসার থেকে রান্না করে ছাত্রদের জন্য নিয়ে আসে। তো মাদ্রাসাতে কিছু দুষ্ট পোলাপান থাকেই, আর কথা কেন থাকে কিনা বলেন? তো দুষ্ট পোলাপান থাকে, এই পোলাপানরা একদিন ওনার ঝড় বৃষ্টির দিন ওনার আসতে দেরি হচ্ছে, এক দুষ্ট পোলা কয় কি, কিরে আমগো গরু দিয়ে আইয়ে না, কি কইছে আমগো গরু, আর কথা কয় না, আমাদের গরু কি আসে না যে, এটাও বলছে। উনি খাবার নিয়ে হাজির হয়েছে, হাজির হয়ে শুনছে ওনার গরু কইছে, ছাত্র মেজাজ হচ্ছে খারাপ, বেড়া বেয়াদ্দপ, 3 বেলা আমি বাসাতে গরম গরম খাবার খাই, বেড়া তুই আমার কাছে গরু, বেড়া বেয়াদ্দপ, বেড়া খাবার নিয়ে মাদ্রাসায় চলে গেছে, মানে মাদ্রাসাতে খাবার নিয়ে বাসায় চলে গেছে, কাউরে খাবার দেয় নাই, যাই বলছে এই রাত থেকে মাদ্রাসা খানা বন্ধ। রাতের বেলা আমরা আল্লাহর বান্দা আসার নামাজে পড়ে শুয়ে পড়ছে, স্ত্রী মনে করছে যে হয়তো বাইরে থেকে মাদ্রাসার কোনো খাবার আছে, এজন্য স্ত্রী আর কোনো কিছু জিজ্ঞেস করে নাই। আল্লাহরে বান্দা শুয়ে পড়েছে, ঘুমের মধ্যে দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, সবাই পুলসিরাত পার হতেছে, উনিও পুলসিরাতের সামনে গিয়ে দাঁড়াইছে, দেখে সবাই যায় আর উনি তাকায় তাকায় দেখে, দেখতে দেখতে দেখছে ওনার মাদ্রাসা ছাত্ররাও পুলসিরাত পার হতেছে। সুবহানাল্লাহ বলে না কেন, কি আজীব, ওনার মাদ্রাসার ছাত্ররাও পুলসিরাত পার হয়। উনি মনে মনে চিন্তা করছে, কি রে আমার কথা তো বেটারা কয় না, হ্যাঁ বেটা আমার কথা তো বেটারা কয় না, বেটারা একা একা পার হইতেছে, আমার কথা কয় না গা। পার হতে হতে একজনের মাঝখানে গিয়ে করে, ওই যে আমাদের গরু দাঁড়া রয়েছে, গরু আমাকে গরু লয়া, তো একজন আইসা আল্লাহর বান্দার হাত ধরা যখন পুলসিরাতের উপরে উঠেছে, তো তার ঘুম ভাঙছে, ঘুম ভাঙা তাড়াতাড়ি স্ত্রীকে বলছে তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। স্ত্রী কই কি হয়েছে, কয় যা হওয়ার হয়েছে, আমার জিন্দগি শেষ, তাড়াতাড়ি ভাত রান্না কর, তাড়াতাড়ি তরকারি রান্না কর। ছাত্ররা কষ্টে আছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। মাদ্রাসায় খানা লয়ে গেছে রাত 3টার সময়, মাদ্রাসায় হুজুর কই কি হয়েছে, আপনারা কলেন খানা দিবেন না, পোলাবান সব না খায় রয়েছে আমার মিয়া। ক হুজুর আপনার যে পোলাবান আমার গরু কইছে, তারা একে ডাক দেন, তারে আমার দরকার। পোলাবান তো চিন্তা করতেছে, হায় হায় রে আজকে তো ঠেঙ্গাইলে মামা করে চাচার যে মেজাজ। তো পোলাবানটা যখন সামনে আসছে, তো আল্লাহর বান্দা হাও মাও করে কানছে, আর তারে বলছি আমি যতদিন বেঁচে থাকবো তুই ততদিন আমাদের গরু বলবি, তোরে গরু ডাকতায় আমার পুলসিরাত পার হওয়ার জন্য ওসিলা হবে। এই জন্য মাদ্রাসার প্রতি মহব্বত ইনশাআল্লাহ করবেন তো, ইনশাআল্লাহ ছাত্রদেরকে মহব্বত করা, এদেরকে একটা চকলেট কিনে দেওয়া, এই চকলেটটাও কিয়ামতের ময়দানে আপনার কাজে আসবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আলেম জান্নাতে যাইতেছে, একজনে বলে কি, আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনারে একদিন পানি খাওয়াইছিলাম 1 গ্লাস, আপনি ছোট ছিলেন, রাস্তায় হাঁটতে হাঁটতে পিপাসা লাগছিল, আমার দোকান থেকে 1 গ্লাস পানি খাইছিলেন হুজুর আপনি। তো আলেম জান্নাতে যাইতে গিয়ে দাঁড়ায় যাবে, তা আল্লাহ বলবেন না দাঁড়াচ্ছি কেন, কয় যে আমার চাচা নাকি আমার 1 গ্লাস পানি খাওয়াইছিল। আচ্ছা তাই নাকি, তার চাচাই কি কয়, চাচাই কইতেছে আমার লগে নাকি যাবো, চাচার তো অবস্থা কাহিল। আল্লাহ কয় ঠিক আছে ঠিক আছে, ও যেহেতু পানি খাওয়াইছে 1 গ্লাস, ওরে হাউজে কাউসারে পানি 1 গ্লাস খাওয়াও, আর এই আলেমের সঙ্গে তারা জান্নাতের ফয়সালা করো। আরেকজনে ভাত খাওয়াইছে, ভাত কি খাওয়াইছে, ভাত খাওয়াইছে, বেড়া যাইতেছে জান্নাতে, এই সামনে গিয়ে দাঁড়াইছে, কয় আমার চিনছেন না, না কিনলে আমি না আপনার সপ্তাহে 3 দিন ভাত খাওয়াইতাম। ও আপনি আমার অমুক চাষা, আমার থুয়া যান কে রে, গরু মাস বেড়া আপনি আমার থুয়ে যাইতেছেন।
তাহলে উপায় কয় উপায় হলো আমারে যদি একটু আপনার সাথে নিতেন। তো বলে হ্যাঁ, আল্লাহ পাকের কাছে আলেম সুপারিশ করবে। তো আল্লাহ বলবেন ঠিক আছে, আপনার যেহেতু মোহাব্বতের মানুষ থাকে আপনার সাথে আপনার জান্নাতে নেন। আস্তে কন সুবহানাল্লাহ। এই জন্য আলেমকে মোহাব্বত করা, আলেমকে মোহাব্বত করা মানে নবীকে মোহাব্বত করা। এই জন্য আলেম কি করবো আমরা বলেন, মাদ্রাসা ছাত্রদেরকে কি করব, মোহাব্বত করব। তাদেরকে মানে বাসায় যেমন ভালো মন্দ খাই তাদেরকেও মাঝে মাঝে খাওয়াবো ইনশাল্লাহ বলেন। তো দেখবেন আপনার কামাই রুজির মধ্যে বরকত দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে এই অল্প সময়ের উপরে কথাবার্তা যা কিছু হইল আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।